ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। আমরা এই সাম্প্রদায়িকতাকে কোনোদিন আমরা বিশ্বাস করি না এবং এটাকে আমরা পাত্তাও দিই না। কারণ আমরা হচ্ছি ভারতবর্ষের মানুষ, আমাদের প্রথম পরিচয় আমরা ভারতীয়। কোনো রাজ্যে হয়নি যেটা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল পশ্চিমবঙ্গে। একদিকে উন্নয়ন, একদিকে নিরাপত্তা, একদিকে ঐক্য, আর একদিকে হচ্ছে সহনশীলতা। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে সুনিশ্চিত করছেন। ববিদার কোনো বিকল্প নেই, ববিদার মানসিকতা আলাদা। ববিদার মন মানসিকতা, কর্মক্রিয়া, নিষ্ঠা, সততা, এর কোনো মাপা যায় না। মসজিদ হবে, সেখানে নামাজ পড়বে, আল্লাহর আরাধনা করবে, নিশ্চিতভাবে আমরা চাই, কিন্তু তার প্রয়োজনীয়তা দেখতে হবে। মসজিদ কোথায় প্রয়োজন, কোথায় মসজিদ প্রয়োজন নেই, এটাকে আমাকে দেখতে হবে। তাহলে সব মহল্লায় মহল্লায় মসজিদ হয়ে যাবে, মসজিদ তৈরি হবে। আমরা বারবার করে বলছি, আমরা মসজিদের কিন্তু বিরোধী নয়, মসজিদ হোক, কিন্তু মসজিদটাকে নিয়ে এই রাজনীতির আঙিনায় গিয়ে একটা ধর্মীয় ভাবাবেগকে নিয়ে যে মানুষের এর বিভাজনের যে জায়গা, এটা কিন্তু ঠিক নয়। অ্যাকচুয়ালি তো রুটি কাপড়া মাকান সেটা তো আছেই, কিন্তু মানুষ নিরাপত্তা চায়, কিন্তু তারা ওখানে আতঙ্কে আছে। হুমায়ুন কবির সদ্য আপনাদের দলের তিনি সাসপেন্ডেড বিধায়ক, সদ্য সাসপেন্ড বিধায়ক যিনি কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তিনি ওনাকে সাসপেন্ড করেছেন এবং তার বিরুদ্ধে তিনি বিস্ফোরক মন্তব্য করছেন। বলছেন যে তাকে হারানোর জন্য হুমায়ুন কবিরই কাফি, তাকে আগামী দিনে 30,000 ভোটে হারাবে। আপনি একজন মুসলিম কমিউনিটি থেকে বিলং করেন, কি বলবেন? কাকে হারানোর কথা বলছি? ফিরহাদ হাকিমকে 30,000 ভোটে হারাবেন। কে হারাবে বলছে? হুমায়ুন। দেখুন, প্রথমেই আমি আপনাদেরকে বলি, আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। আমরা এই সাম্প্রদায়িকতাকে কোনোদিন আমরা বিশ্বাস করি না এবং এটাকে আমরা পাত্তাও দিই না। কারণ আমরা হচ্ছি ভারতবর্ষের মানুষ, আমাদের প্রথম পরিচয় আমরা ভারতীয়, তারপর হচ্ছে আমরা বাঙালি। ধর্ম যার যার, উৎসব কিন্তু আমাদের সকলের। আর ধর্ম মানুষের মানবিকতা শেখায়, ধর্ম মানুষকে সহিষ্ণুতা শেখায়, ধর্ম কোনো মানুষকে কোনো আঘাত করা শেখায় না। সুতরাং এই যে উন্মাদনার এই যে বিষয়গুলো, আর উনি যার কথা বলছেন, যাকে হারাবেন, তার সম্পর্কে উনি জানেন? উনি হচ্ছেন কলকাতার মহানাগরিক এবং বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে মানুষ বিশ্বাস করে, যাকে মানুষ ভরসা করে, যার কথা মানুষ বেদবাক্যের মতো বিশ্বাস করে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত উনি একদম সেনাপতি সৈনিক। এছাড়াও আমরা একজন দলের কর্মী হিসেবে বা একজন নাগরিক হিসেবে যতটুকু আমরা দেখেছি, উনি একজন নিষ্ঠার প্রতীক এবং মানুষের কল্যাণমূলক কর্মক্রিয়া তার নিবেদিত প্রাণ। তিনি কাজ ছাড়া কিছু বোঝেন না। কিন্তু আপনি কি বলবেন, আপনি তো মুসলিম কমিউনিটি থেকে বিলং করেন, উনি যখন মসজিদ করতে চাইছেন, তো সেক্ষেত্রে এত আপনাদের দলের আপত্তি কেন? ওনার বক্তব্য যে মসজিদে কেন আপত্তি, যখন ফিরহাদ হাকিমি একবার ইসলামের দাওয়াত দিয়েছিলেন, তখন তো দলের কোপে তিনি পড়েননি, বা তখন তো কোনো শাস্তিমূলক কিছু আসেনি ফিরহাদ হাকিমের প্রতি। তাহলে হুমায়ুন কবির মসজিদ করতে চেয়েছে, তার জন্য শাস্তি কেন? দেখুন, ববিদার কোনো বিকল্প নেই, ববিদার মানসিকতা আলাদা। ববিদার মন মানসিকতা, কর্মক্রিয়া, নিষ্ঠা, সততা, এর কোনো মাপা যায় না। ববি হাকিমের বিকল্প নিজেই। আর আজকে তার কথা বলছেন, আর যে বলছেন আমি তার নাম আমি নেব না, আগে তার ফেসটাকে আয়নার সামনে আপনি রাখুন, সে তার নিজের ফেসটাকে আয়নার মিররের সামনে রাখুক। আর ববিদা তো অনেক দূর কি বাত। ফিরহাদ হাকিম তো একটা আলাদা আবেগ, আর ববিদা একটা নিষ্ঠার প্রতীক, ববিদা একটা সম্প্রীতির মুখ, ববিদা সকলের। আপনি চান না মসজিদ হোক? দেখুন, আমরা যারা ধর্মভীরু মানুষ, নিশ্চিতভাবে মসজিদ তো আল্লাহর ঘর, মসজিদ হবে, সেখানে নামাজ পড়বে, আল্লাহর আরাধনা করবে, নিশ্চিতভাবে আমরা চাই, কিন্তু তার প্রয়োজনীয়তা দেখতে হবে।
মসজিদ কোথায় প্রয়োজন, কোথায় মসজিদ প্রয়োজন নেই, এটাকে আমাকে দেখতে হবে। তাহলে সব মহল্লায় মহল্লায় মসজিদ হয়ে যাবে, তাই না? আর একদিকে যেমন আমাদের মসজিদেরও প্রয়োজন নিশ্চিতভাবে, আবারও কিন্তু যেখানে মন্দিরেরও প্রয়োজন। মন্দির এবং মসজিদ এই দুটো জায়গা হচ্ছে অত্যন্ত পবিত্র জায়গা। তো সেই জায়গাটাকে সুনিশ্চিত করবার জন্য একটা তো আলাদা আবেগের জায়গা থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আর কিন্তু মসজিদ এবং মন্দিরকে নিয়ে যারা আবেগকে নিয়ে খেলোয়াড় চেষ্টা করে, সেটাও কিন্তু মানুষ কোনোদিন গ্রহণ করবে না। কিন্তু আপনাদের দলেরই মুসলিম বিধায়ক যারা রয়েছেন, বেশ বেশ কিছু জনের মুখে ইদানিং কালে শোনা যাচ্ছে এই ওয়াক অফ নিয়ে, তারপরেই মসজিদ নিয়ে তো আপনাদের মনে একটা আবেগ থাকবেই, স্বাভাবিকভাবে এটা থাকাটা স্বাভাবিক। আমি কিন্তু আমার মনে সেই আবেগটা থাকবে না, কিন্তু আমার মনে মন্দির তৈরির যে আবেগটা থাকবে, আপনার মনে মসজিদ তৈরির আবেগটা থাকবে, এটা তো অস্বীকার করতে পারবেন না আপনি। আমি তো আপনাকে বললাম আমরা তো মসজিদ তৈরির কোনো বিরোধী নয়। মসজিদ নিশ্চিত তৈরি হোক, কিন্তু কোন পরিপ্রেক্ষিতে মসজিদ হচ্ছে, মসজিদ কোন পরিপ্রেক্ষিতে হচ্ছে, এটা তো আপনাকে ভাবতে হবে। এবং এই ওয়াক অফ নিয়ে মুসলিমদের মনে নাকি খুব তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, যতই তৈরি করা জিনিস আপনাদের মিডিয়ার মাধ্যমে প্রচার করুক, বাংলার মানুষ সেই কাকদ্বীপ থেকে কোচবিহার পর্যন্ত একদম মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ভরসা করে। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে উন্নয়নের প্রতীক, সততার প্রতীক, নিষ্ঠার প্রতীক এবং সততার প্রতীক এবং সর্বধর্মের সমন্বয়ের একটা প্রবর্তক তিনি। সুতরাং মানুষ তাকে বিশ্বাস করে, যতই বিভিন্ন রকমের একটা কাওয়াজ করবার চেষ্টা করে, কিন্তু বাংলার মানুষ কিন্তু এগুলো বিশ্বাস করে। মুসলিমরাই বলছেন যে মুসলিমদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে, তাদেরকে বলুন মমতা বন্দ্যোপাধ্যায় কি করেন। আপনি বলুন। না, যারা আপনাকে বলছে আপনি তাদেরকে জিজ্ঞেস করুন যে 34 বছর বামের আমলে কি হয়েছিল, আর এই 14.5 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় সামগ্রিক উন্নয়ন, যে ডেভেলপমেন্ট, ইউনিভার্সাল ডেভেলপমেন্টের সাথে সাথে সামগ্রিক উন্নয়ন, আমি ওইভাবে বলবো না যে সংখ্যালঘু সংখ্যাগুরু এগুলো আমি বিশ্বাস করি না আমরা, কিন্তু সামগ্রিক উন্নয়নের সাথে সাথে যেভাবে সংখ্যালঘুদের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় এই 14.5 বছর করেছে, ভারতবর্ষের মধ্যে কোনো রাজ্যে হয়নি যেটা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এই পশ্চিমবঙ্গে। একদিকে উন্নয়ন, একদিকে নিরাপত্তা, একদিকে ঐক্য, আর একদিকে হচ্ছে সহনশীলতা। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে সুনিশ্চিত করছেন। সুতরাং এক শ্রেণীর মানুষ এটাকে গুলিয়ে দেওয়ার জন্য, কারণ সামনে যেহেতু নির্বাচন আসছে, সামনে নির্বাচন আসছে, তাহলে কি আপনাদের কমিউনিটির ভোট, মুসলিম কমিউনিটির ভোট কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূল কংগ্রেসের সঙ্গেই থাকবে? নিশ্চিতভাবে থাকবে, নিশ্চিতভাবেই থাকবে। কারণ বাংলা এখন আপনি কম্পেয়ার করুন, আপনি গুজরাট বলুন, আপনি উত্তরপ্রদেশ বলুন, বা আপনি মহারাষ্ট্রে বলুন, বা আপনি আসাম বলুন, সেখানে যারা সংখ্যালঘু আছে তাদেরকে আপনি জিজ্ঞেস করুন যে তাদের নিরাপত্তা কতটুকু আছে। অ্যাকচুয়ালি তো রুটি কাপড়া মাকান সেটা তো আছেই, কিন্তু মানুষ নিরাপত্তা চায়, কিন্তু তারা ওখানে আতঙ্কে আছে। একমাত্র সুরক্ষিত এই পশ্চিমবঙ্গের সর্বস্তরে, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই মিলন মহানের জায়গায় সকলেই কিন্তু আমরা সুরক্ষিত। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে এই কারণেই যে বাংলার একটা সহিষ্ণুতার জায়গা, সবাই ভাইচারিতে একভাবে আমরা বসবাস করি। মসজিদে আজান হয়, সেখানে নামাজ পাঠ করতে চলে যাচ্ছে মানুষ, মন্দিরে ঘন্টা বাজছে, সেখানে প্রার্থনা করছে। এই যে ঐক্য, একতা, সহিষ্ণুতা, এটা কিন্তু অন্য কোনো রাজ্যের মধ্যে নেই। আপনি দেখুন না, এই গত কদিন আগে এই আপনার ব্রিগেড ময়দানে যে গীতা পাঠ হলো, সেই গীতা পাঠে একটা ঘটনা ঘটেছে, আপনি নিশ্চয়ই জানেন। তো কিন্তু বাবরি মসজিদ যেদিনকে শিলান্যাস হলো, মুর্শিদাবাদে তো যেই স্থানে শিলান্যাস হলো, সেখানে তো প্রচুর লোক, মানে অগণিত মানুষ এসেছে। তো কি বলবেন সেটা? দেখুন দিদি ভাই, হবে না। দেখুন অ্যাকচুয়ালি দেখুন মসজিদ তৈরি হবে, আমরা বারবার করে বলছি, আমরা মসজিদের কিন্তু বিরোধী নয়, মসজিদ হোক, কিন্তু মসজিদটাকে নিয়ে এই রাজনীতির আঙিনায় গিয়ে একটা ধর্মীয় ভাবাবেগকে নিয়ে যে মানুষের মানে এর বিভাজনের যে জায়গা, এটা কিন্তু ঠিক নয়। মসজিদ হবে একটা আল্লাহর ঘর, একটা পবিত্র ঘর, সুন্দরভাবে সেখানে তৈরি হবে,
কিন্তু এইটাকে নিয়ে এত মিডিয়া এত কিছু হই 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 হই। মসজিদ তো বিভিন্ন, এই আমাদের মহল্লায় কদিন আগে মসজিদ হয়েছে, আমরা ছিলাম সেখানে নামাজ পাঠ করলাম, দোতলা হচ্ছে, কই সেই নিয়ে তো হই হই হয়নি। অন্য মসজিদে হচ্ছে, মসজিদ হবে না কেন, মসজিদ হচ্ছে, মন্দির হচ্ছে। কিন্তু এই যে হই হই করা, এই যে মিডিয়ার মাধ্যমে নিজেকে এক্সপোজ করা, এটা কিন্তু আমাদের ধর্মের মধ্যে এগুলো বলে না। আর মিথ্যা কথা বলে কিছু হয় না। আপনি নিশ্চিতভাবে দেখেছেন ওখানে যাদেরকে বলেছে যে সেই সৌদি আরব থেকে ইমাম নিয়ে আসা হবে, কিন্তু পরবর্তীকালে আপনি দেখেছেন একজন হচ্ছেন আপনার নন্দীগ্রাম আর একজন হচ্ছে ভরতপুরের মানুষ। এই যে অসৎ কথা বলা, অসত্য কথা বলা, এগুলো মানুষ গ্রহণ করে না। আর সত্যি কথা বলতে কি, আমি আপনাকে একদম বলছি যে ববিদার মতো মানুষ, ববিদা হচ্ছে একটা নিষ্ঠার প্রতীক, একটা সম্প্রীতির মুখ ববিদা। আর ববিদা মানুষের জন্য কাজ করে, সুতরাং বাংলার মানুষ জানে ববিদাকে। আর ববিদা আরো অন্তত 50,000 ভোটে জিতবে। ববিদা কোর্ট থেকে 50,000 ভোটে ববিদা জিতবে। আর সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আর মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য আবারও তিনি উন্নয়নের ডালি নিয়ে এই পশ্চিমবঙ্গের সারথি হয়ে তিনি আসছেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।